গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। এখন শীতকালে কিন্তু পিঠামাটা খেতে খুবই ভালো লাগে, আর সকালবেলা এগুলো বানাতে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজ আমি বানাবো সিমাই পিঠা বা চুষি পিঠা। এই চুষি পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 500 পরিমাণে চালের গুঁড়া এবং 500 লিকুইড দুধ, আর সাথে নিয়ে নেব হাফ গ্রেট করা নারকেল, 1 বাটি চিনি, হাফ বাটি খোয়া এবং 1 বাটি মিল্ক পাউডার। প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ তেল এবং হাফ চামচ লবণ। জলটা ফুটে গেলে দেখুন চালের গুঁড়াটা নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর অনবরত নাড়তে থাকবো। দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটা চালের গুঁড়াটা আমি বড় একটা প্লেটের উপরে নিয়ে নেব। তারপরে এটা কিন্তু গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে। প্রথমে একটু গরম লাগবে ঠিকই, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা মাখতে অসুবিধা হবে, যেহেতু শক্ত হয়ে যাবে। এই জন্য একটু গরম থাকতে থাকতে মেখে নেব। বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে আর একটা সুন্দর সফট ডো বানানো হয়ে গেছে। এবার এর থেকে আমি একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এবার এর থেকেও কিন্তু একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিটা এরকমভাবে একটা চাকতির উপরে রেখে এরকম সরু করে লম্বা করে নেব। বেশ অনেকগুলো এইভাবে লেচি কেটে সরু করে লম্বা করে নিয়েছি। এবার সিমাই কাটার পালা। তো চাকতিতে একটু আটা নিয়ে আমি অল্প অল্প করে একদম সামান্য পরিমাণ করে নিয়ে কিন্তু এই সিমাই বা চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। আমি এরকম সাইজের করে বানিয়ে নিচ্ছি, যেহেতু সিমাইয়ের মতো দেখতে লাগছে। আপনারা চাইলে বড় বা ছোট যে কোনো আকারে করতে পারেন। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু চুষি পিঠা বা সিমাই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। চাকতি বা যে কোনো প্লেট উল্টো করে রেখে তার উপরেও কিন্তু বা মার্বেল এর উপরেও কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করা যায়। দেখুন চুষি পিঠাগুলো সমস্তগুলোই একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই চুষি পিঠাগুলো ভাপে বসিয়ে দেব। চুষি পিঠাগুলো ডাইরেক্ট দুধের মধ্যে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে, সেজন্য একটু ভাপিয়ে নিয়ে দুধের মধ্যে দিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। ভাপে বসানোর জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন চুষি পিঠাগুলো কিন্তু ওই পাত্রটার উপরে রেখে দেব ভাপের জন্যে। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিট ফুল ফ্লেমে রেখে দেব। ততক্ষণ আমি একটা বড় পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি। দেখুন পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে আর 1 বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা একটু ক্যারামেলাইজ করে নেব। অনবরত নাড়তে থাকবো এবং চিনির কালারটা দেখুন পরিবর্তন হয়ে গেছে। একটু ডিপ কালার করে নেব। দেখুন কালারটা কিন্তু পারফেক্ট চলে এসেছে। এবার আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব আর বেশ কিছুটা জল দিয়ে দেব। এরপরে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। আবারও কিছুটা জল দিয়ে দিলাম, অর্থাৎ 1 লিটার লিকুইড দুধ এবং 1 লিটার জল দিয়ে নিয়েছি। এবার দেখুন মিল্ক পাউডারটাও কিন্তু দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে দেখুন এদিকে ততক্ষণে 10 মিনিট হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু চুষি পিঠাগুলো একদম ভাপে বসানো কমপ্লিট। ঢাকনাটা তুলে নিয়েছি। চুষি পিঠাগুলো এবার তুলে নেব। এখন দুধের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর 3টে গোটা গরম মশলা এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দেবো। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ এবং হাফ গ্রেট করা নারকেলটাও এই সময় দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি গ্রেট করা খোয়া। দুধটা ফুটতে শুরু করেছে। এই সময় ভাপানো চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। ভাপানো চুষি পিঠাগুলো এই অবস্থায় একটু রৌদ্রে শুকিয়ে নিয়ে
একটা কন্টেনারে ফ্রিজে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না, যেহেতু এগুলো ভাপানো আছে সেই জন্য কিন্তু ভাঙছে না। তাই সবসময় চেষ্টা করবেন চুষি পিঠাগুলো অবশ্যই ভাপিয়ে নেওয়ার। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও কিন্তু ভাঙছে না। এই সময় কালারের জন্য এবং সেন্টের জন্য একটু কেশর দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ধরে চুষি পিঠাগুলো কিন্তু একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে চুষি পিঠা। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম অবস্থায় দুধটা একটু হালকা দেখাচ্ছে, যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু দুধটা ঘনত্বটা খুবই গাঢ় হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে চুষি পিঠা। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।